দেখেন, মানুষের বাচ্চা যখন মায়ের পেটে থেকে জন্ম নেয় তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, লা তা'লামুনা শাইআ, আমি তোমাদেরকে মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আনি তোমরা কিছুই জানতা না। মানুষের ব্যাপারে বলেছেন। আর মানুষ ছাড়া অন্য যত সৃষ্টিজীব আল্লাহ তাআলা বানিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে রব হচ্ছে উনি যিনি প্রতিটা জিনিসকে বানানোর পরে তাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটা পিঁপড়া 1 সেন্টিমিটার দেখতে পারে, এর থেকে বেশি দেখতে পারে না, কিন্তু আপনি আমি দেখতেছি তাদের লাইন কত সুন্দর, কত সুন্দরভাবে চলে। কোথা থেকে শিখলো? আল্লাহ বলেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তারপরে মাটির নিচে ঘর কিভাবে বানায়, তারপরে খাবার সে কিভাবে একত্রিত করে, তারপরে খাবারকে 4 টুকরা করে সে ভিতরে রাখে যাতে করে মাটির নিচে থাকবে এই খাবার, তো ওই জায়গায় নামিয়ে আসে, ভিজা থাকে, তো নষ্ট না হয়ে যায়। বৃষ্টির দিন শুরু হওয়ার আগের থেকেই এই পিঁপড়া জেনে যায় তার কাছে কোন সায়েন্টিফিক জ্ঞান আছে, সে কিভাবে জানে। এটা একটা উদাহরণ দিলাম যে মানুষ ছাড়া প্রতিটা মখলুক সে বড় শিক্ষিত। বাঘের সামনে আপনি ঘাস রাখবেন, সে ক্ষুধার্ত মরে যাবে কিন্তু ঘাস খাবে না। আপনি বকরির সামনে, ছাগলের সামনে পোলাও রাখবেন, জীবনে সে খাবে না, কারণ তাদের মধ্যে এই জ্ঞান আছে। বাঘ বলে ঘাস আমার খাবার না, গোশতর ব্যাপারে বকরি বলে এটা আমার খাবার না। এই জ্ঞান তারা মায়ের পেটের থেকে জন্ম নিয়ে আসে। এই জ্ঞান মায়ের পেটের থেকে যখন আসে তখনই সে নিয়ে আসে। চিল আকাশে উড়তে থাকে, আক্রমণ করে, ডিমের ভিতর থেকে আল্লাহ তাকে শিখিয়ে দেন। সাপের নাকের উপরে বিষ আছে, তাকে কে বলেছে? মা সাপ যে সে ডিম দিয়ে চলে যায়, সে থাকে না। সাপ একমাত্র মা যে তার বাচ্চাকে খেয়ে ফেলে, এই জন্য সে ডিম দিয়ে চলে যায়। যখন ওই বাচ্চা জন্ম নেয় সে জানে না যে আমার মাকে বাবাকে, তো সে কোথা থেকে শিখে যে এখানে একটা থলি আছে, তার মধ্যে আমার বিষ আছে, আমাকে এইভাবে দংশন করতে হবে, এইভাবে আক্রমণ করতে হবে। এটা আমি একটা উদাহরণ দিলাম কথা বোঝার জন্য যে কি সুন্দরভাবে দেখেন, কুকুর দৌড় দিয়ে আসে, সামনে পানি দেখে, সে পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, কারণ সে জানে সে সাঁতরাতে পারে। হরিণ আসে, সেও পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, সেও সাঁতরাতে পারে। আর হাতি দৌড় দিয়ে আসে, সামনে পানি দেখলে দাঁড়িয়ে যায়, সে কখনো আগে পারবে না। আগে সে প্রথম একটা স্টেপ দিবে, একটা পাও দিবে, আমার পাও নিচে লাগে না কিনা। যদি এটা নিচে লেগে যায়, টাচ করতে পারে নিচে, তাহলে সে পরের স্টেপ পরে উঠায়, কারণ সে জানে আমি এত বড় একটা জিনিস, আমি ডুবে যাব। তো সে একদম পানিতে ঝাঁপ দেয় না, যেরকম কুকুর আর হরিণ দিল। তো এইগুলো উদাহরণ যেগুলো দিয়ে আমি বলতে চাচ্ছি এটা, যে মানুষ ছাড়া বাকি সবার কাছে জীবন চলার জ্ঞান আছে। আর তারা আমাদের থেকে একটু আগে বেড়ে, এই জন্য যে জন্মগতভাবে তারা এই জ্ঞান মায়ের পেটের থেকে নিয়ে আসে, তারা জানে, আর এই জ্ঞানের ব্যাপারে তারা বিজ্ঞ, এবং তারা নিজেদের জ্ঞানের বিপরীত কখনো চলে না। কি বললাম? তারা কখনো নিজের জ্ঞানের বিপরীত চলে না। আপনি তাকে মারেন, বকরিকে জব করে ফেলেন, তাকে গোশত খাওয়াতে পারবেন না। আর আপনি গুলি করে দেন বাঘকে, তাকে আপনি ঘাস খাওয়াতে পারবেন না। আর মানুষ জন্মগতভাবে অশিক্ষিত, অজ্ঞ থাকে, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে। 2টা জ্ঞান আমাদের সামনে থাকে, একটা ভুল আর একটা ঠিক। জীবন চলার যে জ্ঞান আছে, জীবন চলার পদ্ধতি শিখার ব্যাপারে, তার মধ্যেও একটা ঠিক একটা বেঠিক, 2টা জ্ঞান থাকে, একটা ঠিক একটা বেঠিক। তো আমরা সঠিক জ্ঞানও শিখি এবং বেঠিক জ্ঞানটাও শিখি, আর সঠিক জ্ঞান শিখেও আমরা বেঠিক কাজ করতে থাকি। আচ্ছা, প্রথমে বললাম না যে বকরি তার জ্ঞানের উপর এরকম প্রতিষ্ঠিত যে সে মরে যাবে কিন্তু সে গোশত খাবে না। কিন্তু একজন মানুষ, সে পিএইচডি ডক্টর, কিন্তু তার ডায়াবেটিস আছে মনে করেন, তার সামনে মিষ্টি রাখেন,
সে একটু খাবে। সে বলবে ঠিক আছে একটা ওষুধ বেশি খেয়ে নিব, আজকে একটু ডোজ বেশি নিয়ে নিব ইনসুলিন। সে MBBS ডক্টর হোক বা যত বড়ই ডক্টর হোক, সে তার জ্ঞানের বিপরীত কাজ করে। এটা মানুষের ভিতরে একটা কমই আছে যে মানুষ নিজের সঠিক জ্ঞানের বিরুদ্ধে চলে। হার্টের ডক্টর লিখতে থাকে সিগারেট খেয়েও না প্রেসক্রিপশনে, আর ওই ডক্টরই রুমে বসে সিগারেট খেতে থাকে। এটা মানুষের দুর্বলতা। তো জীবন চলার একটা পদ্ধতির জ্ঞান, এর মধ্যে মানুষ আর জানোয়ার বরাবর। কেন মানুষ তার জ্ঞানের বিপরীত চলে? তখন সে তার জ্ঞানের বিপরীত চলে যখন সে তার বানানেওয়ালা আল্লাহকে চিনে না। বাকি সমস্ত জন্তু জানোয়ার তার বানানেওয়ালাকে চিনে, সমস্ত জন্তু জানোয়ার আল্লাহকে তার বানানেওয়ালাকে এটা জানে। কারণ মানুষের সামনে যেহেতু পরীক্ষা আছে, তার বানানেওয়ালাকে না চিনার কারণে সে বেঠিক রাস্তায় চলে। ওই বানানেওয়ালার পরিচয় সে জানে না। আর মানুষের কাছে ওই জ্ঞান নাই যে সে জানতে পারবে তার বানানেওয়ালাকে। নিজের ব্রেন থেকে বের করে এটা সে বুঝতে পারবে না তার বানানেওয়ালাকে। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কোরআন দিয়ে, কিতাব দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের বানানেওয়ালা আল্লাহ তাআলা। আর এই জগৎকে কে বানিয়েছেন? আল্লাহ নিজের ইলমের দ্বারা বলেছেন, আল্লাহ করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। কেউ আছে আল্লাহ ছাড়া জমিন বিছাতে পারে? ওয়াল জিবালা আওতাদা। কেউ আছে আল্লাহ ছাড়া পাহাড়কে লাগাতে পারে? ওয়া খালাকনাকুম আজওয়াজা। কেউ আছে আল্লাহ ছাড়া তোমাদেরকে পুরুষ মহিলা বানাতে পারে? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। কেউ আছে আল্লাহ ছাড়া ঘুম দিতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছেন। ওয়া জাআলনা লাইলা লিবাসা। কেউ আছে রাতকে আনতে পারে আল্লাহ ছাড়া? ওয়া জাআলনা নাহারা মাআশা। কেউ আছে দিনকে আলোকিত করনেওয়ালা আল্লাহ ছাড়া? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। কেউ আছে আল্লাহ ছাড়া 7 আসমান বানানেওয়ালা? ওয়া জাআলনা ফিহা সিরাজাম ওয়াহাজা। কেউ আছে আল্লাহ ছাড়া এর মধ্যে সুন্দর চাঁদ, গ্রহ, নক্ষত্র, সূর্য বানানেওয়ালা? কেউ আছে? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যের গতি 6 লক্ষ মাইল পার আওয়ার গতিতে চলতেছে। সূর্য কিন্তু কোনো শক্ত জিনিস না, এটা কি গ্যাস। সূর্য হচ্ছে একটা গ্যাস, অনেক গ্যাস একসাথে, আর ওইটা দৌড়াচ্ছে 6 লক্ষ মাইল পার আওয়ার গতিতে। আর তার মধ্যে প্রতি সেকেন্ডে একটা ধামাকা হচ্ছে। আর হিলিয়াম গ্যাস ওইটা হাইড্রোজনে পরিবর্তন হচ্ছে। 1 সেকেন্ডের ধামাকা যে হিলিয়াম হাইড্রোজেন বনে যায়, 1 সেকেন্ডে ওইটা ধামাকা হয় প্রতি সেকেন্ডে। তার মধ্যে যে হিলিয়াম যে হাইড্রোজেনে পরিণত হচ্ছে, 2.5 কোটি সেন্টিগ্রেড পর্যন্ত তার তাপমাত্রা যায়। 2.5 কোটি সেন্টিগ্রেড পর্যন্ত তার তাপমাত্রা যায়। এটাকে কে সামলিয়ে চলতেছে? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্যকে একটু বলেন সে সরে যাক তার জায়গা থেকে? না। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। বড় সম্মানিত, ইজ্জতওয়ালা, শক্তিধর আর বড় ইলমওয়ালা, জ্ঞানের অধিকারী, উনি এই ব্যবস্থাপনাকে সেট করে দিয়েছেন যে এই সূর্যের মধ্যে শক্তি নেই যে এদিক থেকে ওদিক হতে পারে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল। চাঁদের গন্তব্যস্থল ঠিক করে দিয়েছেন। আজকে অল্প বের হবে, পাতলা, কালকে একটু বেশি, তারপরে 14 তারিখে একদম পুরা ফুল মুন, পূর্ণিমা, আর তারপরে আবার 15 তারিখে কমা শুরু করবে, কমতে 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 একদম ডুবে যাবে, আর দেখা যাবে, ইনভিজিবল হয়ে যাবে। কি করতেছে? আল্লাহ করতেছেন। এটা কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এই সূর্য গ্রহকে আল্লাহ তাআলা চালাচ্ছেন যাতে করে তোমরা তোমাদের টাইম জানতে পারো, তোমাদের বছর গণনা করতে পারো, তোমাদের মাস গণনা করতে পারো, তোমাদের দিন বুঝতে পারো, তোমাদের ঘন্টা বুঝতে পারো, মিনিট আর সেকেন্ড গণনা করতে পারো, যাতে করে তোমাদের জীবন চলার পদ্ধতিকে চালাতে পারো। কারণ এগুলা সব তোমাদের আল্লাহ করেছেন। পুরা জগতের উপর এক আল্লাহ তাআলার রাজত্ব। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তি আল্লাহ তাআলার হাতে। ওই আল্লাহ যিনি আপনার আমার বানানেওয়ালা, পুরা জগতের বানানেওয়ালা, ওই আল্লাহ তাআলার পরিচয়
আল্লাহ তাআলার যে 99টা নাম আমরা শুনেছি না, 99টা নাম, এই নামগুলো কি? এগুলো হচ্ছে গুণবলী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোয়ালিটি, কীরকম শক্তির অধিকারী উনি। মানুষ তাকে মানে যার শক্তির ব্যাপারে জানে, যার পাওয়ার কীরকম জানে তাকে মানুষ মানে, যার পাওয়ারের ব্যাপারে জানে না তাকে মানে না। তো আল্লাহর যে নাম লাহুল আসমাউল হুসনা, কিরকম সুন্দর গুণের অধিকারী। আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুস, আসসালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারি, আল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله ذلكم الله ربكم الحق ইনি হচ্ছেন আপনার এবং আমার আল্লাহ। তো আপনার আমার জীবনের মালিক ওই আল্লাহ। উনি আমাদেরকে একটা জীবন চলার পদ্ধতি দিয়েছেন, আর এই জীবন চলার পদ্ধতি উনি আমাদেরকে শিখিয়েও দিয়েছেন যে কীভাবে চলতে হবে। আচ্ছা, একটা চিন্তাধারা ছিল মানুষের মধ্যে, যেটা জার্মানিদের, যে এই জীবনের কোনো শুরু নেই কোনো শেষ নেই, যে যেরকম ইচ্ছা চলবে ঠিক আছে। এই চিন্তাধারা 18 শতাব্দীতে এসে শেষ হয়ে গিয়েছে, যখন সায়েন্টিস্টরা এই কথাকে প্রুভ করলো যে না, এই জীবনে কোনো শুরু আছে এবং এই জগতের কোথাও শুরু আছে, শেষ হয়ে যাবে। নিউটন সায়েন্টিস্ট, যে 1642-এ জন্ম নিয়েছে আর 1727-এ সে মারা গিয়েছে, 1727 সালে ইংরেজি সে মারা গিয়েছে। তাকে মানুষরা সায়েন্সের নবী মনে করতো, সায়েন্টিস্টরা। তাকে আল্লাহ কিছু জ্ঞান দিয়েছিলেন। দেখেন না, জ্ঞান এটা কারো বাবার সম্পদ না, মাফ করবেন, যে মেহনত করবে আল্লাহ তাকে দিবে, সে যেই হোক। তো সে ঘন্টা শুয়ে থাকতো, কয়েক ঘন্টা সে শুয়ে থাকতো, একদিকে তাকায়, দিক পরিবর্তন করতো না। আমরা তো 5-6 মিনিট শুলে এদিক ওদিক করি। তারপরে তার ভিতরে যে চিন্তা আসতো, সে লাফ দিয়ে উঠে দাঁড়াতো, আর তাড়াতাড়ি উঠে চেয়ার আর টেবিল থাকতো, চেয়ারে বসতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম উঠিয়ে কয়েক ঘন্টা লিখতে থাকতো। তো তার মেহনতের উপর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কিছু জ্ঞান দিয়েছিলেন। তো এই কথা তার সামনে আসলো যে এই পৃথিবী শুরু থেকে না, কোথাও শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে, কে শুরু করেছেন, এই জায়গায় এসে তাদের জ্ঞান, তাদের প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। কারণ তাদের সামনে কোরআনের ইলম ছিল না, শরীয়তের জ্ঞান ছিল না। তো তাদের যে ভাঙ্গা কিছু শরীয়ত ছিল, ওর মধ্যে এটা ছিল যে এগুলাকে আল্লাহ বানিয়েছেন, বাস। 1711 সালে আরেকজন সায়েন্টিস্ট জন্ম নিল জার্মানি, এডওয়ার্ড হিউম। সে 1778 সালে মারা গিয়েছে। তো নিউটন বলেছিল এই জগৎ অটোমেটিক একটা সিস্টেমে চলতেছে, এটা শুরু নেই শেষ নেই। সে আল্লাহকে অস্বীকার করে নাই, কিন্তু হিউম এসে আল্লাহকে অস্বীকার করেছে, সায়েন্টিস্ট হিউম। তো সে বলল আল্লাহকে মানার কোনো দরকার নেই, সব কিছু অটোমেটিক চলতেছে, এর পিছনে কোনো শক্তি নাই, কোনো আল্লাহ নাই, কেউ নাই। সর্বপ্রথম সায়েন্টিস্টদের মধ্যে থেকে নাস্তিকতার চিন্তাধারা এই ব্যক্তি দিয়েছিল যে আল্লাহ কেউ নাই, এসব কিছু অটোমেটিক চলতেছে নিজে নিজে। তারপরে 1809 ডারউইন জন্ম নিল, সায়েন্টিস্ট ডারউইন। তার থিওরির মধ্যে এটা লেখা আছে, তার মিউজিয়াম আছে ইংল্যান্ডে। তো সে আরেকটা কথা ছড়ালো মানুষের মধ্যে, বলল একটা সেল
পানির কোনো কিনারা দিকে চলে আসছে। কিভাবে আসছে এটা কেউ জানে না। এটা বাড়তে বাড়তে এত বড় পৃথিবী আর মানুষ আর পাহাড় এগুলো সব হয়ে গেছে অটোমেটিক। এর মধ্যেও নেকি বদির কোনো চিন্তা ছিল না, অটোমেটিক জন্ম নিছে, যা ইচ্ছা তাই করো, কেউ জিজ্ঞাসা করেনেওয়ালা নাই। আরেকটা চিন্তাধারা ইসলাম আমাদেরকে দিয়েছে, আরেকটা চিন্তাধারা, আরেকটা জ্ঞান, আরেকটা ইলম আমাদেরকে ইসলাম দিয়েছে। আর বড় সুন্দরভাবে আল্লাহ তাআলা প্রথমে কোরআনে প্রশ্ন করেছেন, বলো আম খুলিকু মিন গায়রি শাই, তোমরা অটোমেটিক বনে গিয়েছো নিজে নিজে? এই যে ডারউইন থিওরি, যে একটা সেল অটোমেটিক বনে গিয়েছে আর তারপরে এইভাবে অটোমেটিক সব হয়ে গিয়েছে, কেউ এর পিছনে নাই। তো সায়েন্টিস্টরা এটা মানতে লাগলো যে সব অটোমেটিক হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই প্রশ্ন করেছেন 1400 বছর আগে। আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছেন কারণ আল্লাহ তাআলা জানতেন যে 1300 বছর পরে এরকম পাগল মানুষ আসবে যারা এরকম কথা বলবে। তো আল্লাহ তাআলা বললেন আম খুলিকু মিন গায়রি শাই, বলো আমাকে তোমরা অটোমেটিক বনে গিয়েছো? তো এর উত্তর তো আজকের সায়েন্টিস্টরা দিয়ে দিয়েছে যে না, অটোমেটিক কিছু বনে নেই। তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করেছেন আম হুমুল খালিকুন, তোমরা নিজের বানানেওয়ালা নিজে? আপনি নিজেকে নিজে বানিয়েছেন? এটার উত্তরে সবাই না বলেছে। আমরা নিজেকে নিজে কবে বানালাম? আমরা তো 7-8 বছর বয়সে একটু বুঝতে পেরেছি আমি একটা মানুষ। তারপর আল্লাহ তৃতীয় প্রশ্ন করেছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এত বড় আসমান জমিন তোমরা বানিয়েছো, তুমি বানিয়েছো? দেখো না এটা কত সুন্দর এক ব্যবস্থাপনার সাথে চলতেছে, কত সুন্দর একটা নিজামের মধ্যে চলতেছে। তো এই দৃষ্টিকোণ থেকে যে অটোমেটিক সব কিছু হয়েছে, 1948 সালের সায়েন্টিস্টরাই এটাকে অস্বীকার করেছে যে না, এই সব কিছু অটোমেটিক হয় নাই, এগুলার পিছনে কোনো একটা পাওয়ার আছে, কিন্তু ওই পাওয়ারকে এটা তারা জানে না। ক্যালিফোর্নিয়াতে এক সায়েন্টিস্ট ছিল, সে সর্বপ্রথম এটা বলল এবং এটা দেখলো যে সুন্দর এক বড় ব্যবস্থাপনার সাথে এই জগৎ ছড়িয়ে যাচ্ছে আর তার মধ্যে বড় একটা শক্তি আছে কাজ করতেছে, যেটাকে বলা হয় একটা হচ্ছে স্পিড গতি, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি টান। এটা সে বুঝতে পারলো, দেখতে পেল। তো 1948 সালে সেই কথা অ্যানালাইজ করে বলল যে পুরা জগৎ জিরো থেকে বনছে, কিছু ছিল না, একটা ধামাকা হয়েছে, একটা আওয়াজ। এটা কোরআনের আয়াত আছে না, হাইয়িন আফালা ইউমিনুন, যে এরা কি জানে না যে জমিন আসমান মিলিত একটা জিনিস ছিল? আল্লাহ বলতেছেন রাত রাত বলা হয় যে জিনিস আপোষে এরকম মিলে যায় যেটাকে আলাদা করা সম্ভব না। যেরকম তরকারি রান্না করে না, তরকারি রান্না করার পরে তার মধ্যে থেকে হলুদ মরিচ আর লবণ আলাদা করা সম্ভব না, এটাকে আরবিতে বলা হয় রাত। কানাতা রাতকান, এই পুরো পৃথিবী এরকম মিলিত ছিল। আর ফাতাক, এটাকে আলাদা আলাদা করা হয়েছে। ফাতাকানাহুমা, আল্লাহ বলেন এটাকে আমি বাস্ট করেছি আর এক ধামাকার সাথে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি। আমাদের কাছে এই চিন্তাধারা না যে অটোমেটিক, আমাদের কাছে এই চিন্তাধারা যে আল্লাহ করেছেন আর একটা সুন্দর ব্যবস্থাপনার সাথে। আরেকজন সায়েন্টিস্ট ছিল পাল ডেভিস, অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট, সে আরেকটা কথা প্রমাণ করলো যে কোনো বানানেওয়ালা আছে, অটোমেটিক বনে নেয়। সে ডারউইন আর অন্য যে সায়েন্টিস্ট যারা এটাকে স্বীকার করেছিল, তাদের সমস্ত নাস্তিক যারা ছিল তাদের কথাকে সে মিথ্যা সাব্যস্ত করে সে এটা প্রমাণ করলো যে এই যে ধামাকা হয়েছে এটাকে কেউ করেছে, কেউ ধামাকার পিছনে কোনো পাওয়ার আছে, এটা অটোমেটিক হতে পারে না। কারণ কোনো জায়গায় কোনো কিছু বার্স্ট যখন হয় তো ওইটা নষ্ট হয়ে যায়, কোনো কিছু সেট হয় না। একটু বোঝার চেষ্টা করবেন যে মনে করেন এক জায়গায় একটা বোম ফাটলো কোথাও, তো ওই জায়গায় সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওখানে সব কিছু ফিট হয়ে যাবে না। কেউ বললো যে এক জায়গায় একটা বাস্ট হয়েছে আর সব সেট হয়ে গেছে, এটা কেউ মানবে না। কারণ বাস্ট হলে ওইটা ধ্বংস হয়ে যায়, ওইটা আকৃতি ধারণ করে না। কিন্তু এই জগতের মধ্যে একমাত্র ধামাকা হয়েছে যে এত সুন্দরভাবে পুরো জগৎকে আল্লাহ সাজিয়ে দিয়েছে, যে জায়গায় যেটা দরকার ছিল।
তো এটা মানতে রাজি না যে এই ধামাকা এরকম ব্রেন যুক্ত হতে পারে, বুদ্ধি থাকতে পারে। আচ্ছা, 1 সেকেন্ডকে 1000 ভাগের 1 ভাগ করা যেতে পারে, তারপরে 1 সেকেন্ডকে আর ভাগ করা যায় না। কিন্তু সেই কথাকে প্রুফ করলো, যদি আমরা 1 সেকেন্ডকে 10,000 কোটি ভাগও যদি করে ফেলি, যেটা সম্ভব না। যখন ধামাকা হয়েছে তো 2টা শক্তি জন্ম নিয়েছে, একটা গ্র্যাভিটি আর একটা স্পিড। একটা তো গতি, যখন কোনো কিছু বাস্ট করে তো গতির সাথে জিনিস ছুটে যায়, গতির সাথে ছুটে যায়। তো এই ধামাকা যখন আল্লাহ করেছেন তার মধ্যে 2টা শক্তি জন্ম নিয়েছে। একটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা টানে, আরেকটা হচ্ছে স্পিড, গতি। যদি ওই সময় স্পিড ওই 1000 কোটি ভাগের 1 ভাগ সময় যদি ওইটা বেড়ে যেত, তাহলে এই জগৎ ছড়িয়ে ছিটিয়ে যেত। আর যদি গ্র্যাভিটি বেড়ে যেত, তাহলে পুরো পৃথিবী আবার 0 হয়ে যেত। ওই সেকেন্ড সময়ের মধ্যে 10,000 কোটি ভাগের 1 ভাগ যদি করা হয়, আর ওই 1 ভাগ সময় পরিমাণ যদি গতি বেড়ে যেত, তাহলে পুরা জগৎ ছড়িয়ে ছিটিয়ে যেত। আর গ্র্যাভিটি যদি বেড়ে যেত, তাহলে এই পৃথিবী 0 হয়ে যেত। তাহলে এটা কেউ কিভাবে বলতে পারে বা মানতে পারে যে সব কিছু অটোমেটিক হয়ে গিয়েছে? না, কোনো শক্তি তো আছেন, অবশ্যই কোনো শক্তি আছে, কিন্তু উনি কে? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে না, এটার উত্তর তাদের কাছে নাই। কিন্তু আমাদের ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, সে বলবে আল্লাহ জমিন বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে। এরকম আল্লাহ এর উত্তর দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তোমাদের আল্লাহ যিনি জমিন আসমানকে 6 দিনের মধ্যে বানিয়েছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর আরশের উপর সিংহাসনকে বিছিয়েছেন। ইউগশিল লাইলান নাহার, তারপর দিন আর রাতের ব্যবস্থাপনা চালিয়েছেন। ইয়াতলুবুহু হাসিসা, দিন আগে চলে রাত পিছনে চলে। তারপর আশ-শামসা ওয়াল কামার ওয়ান নুজুম মুসাখখারাতিন বিআমরি, তারপর উনি সূর্য গ্রহ নক্ষত্রকে নিজের আনুগত রেখেছেন। তো আমাদের জন্য উত্তর সহজ হয়ে গিয়েছে যে সব কিছুর বানানেওয়ালা আল্লাহ, এই সব কিছু তো করেনেওয়ালা আল্লাহ তাআলা। ওই আল্লাহকে আমরা মানতে পারতেছি না, এত শক্তির অধিকারী যিনি। আমরা কি কিছু করতে পেরেছি? একটা দানা বানিয়ে দেখাতে পারবো আমরা, একটা পাতা বানাতে পারবো গাছের? তারপর আল্লাহ তাআলা কোরআনে নিজেই প্রশ্ন করেছেন, এগুলো করতে পারবা তোমরা? তারপর দাবিও করেছেন, ইলাহুম মা আল্লাহ, কেউ আছে আল্লাহ ছাড়া এগুলো করে দেখাতে পারবে? কেউ আছে আল্লাহ ছাড়া? আল্লাহ প্রশ্ন করতেছেন, ইলাহুম মা আল্লাহ, আছে কেউ আল্লাহ ছাড়া? নাই আল্লাহ, কেউ নেই। তারপর আল্লাহ তাআলা আবার অভিযোগ করতেছেন, বাল হুম কওমুন ইয়াদিলুন, তাহলে তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলা? আমি ডাকি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও। আযকুরুকা ওয়া তানসানি, আমি স্মরণ রাখি তোমরা ভুলে যাও। আস্তাতিরুকা ওয়া লা তাখশানি, আমি তোমার গুনাহকে লুকিয়ে রাখি, তোমরা বাহাদুরি করতে থাকো। লজ্জার পরিবর্তে নির্লজ্জ হয়ে যাও। আমি ইহসান করি, উপকার করি। আখলুক ওয়া ইউবাদু গায়রি ওয়া আরযুক ওয়া ইশকার সিওয়াই, জন্ম বানিয়েছি আমি, আর সেজদা অন্য কাউকে করো। রিজিক আমি দিই, অন্য কারো শুকরিয়া তুমি আদায় করো। তোমরা কি করতেছো? খাইরু ইলাল ইবাদি নাজিল ওয়া শাররুহুম ইলাইয়া সাঈদ, প্রতিদিন আমার রহমত তোমাদের উপর বৃষ্টির ফোঁটার মতো বর্ষিত হচ্ছে, আর প্রতিদিন তোমাদের গুনাহ উপরের দিকে যাচ্ছে, আমি আল্লাহ দেখতেছি। হ্যাঁ, আল্লাহ দেখতেছেন না এমন না, কোরবান যাই আল্লাহ তাআলার রহমতের উপর। কিরকম রহম করনেওয়ালা, মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু ফি আন ইয়াগরাবা ইবনে আদম। আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আল্লাহ রসুল বলেছেন, এই সমুদ্র প্রতিদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেয়। মানুষ এত গুনাহ করতেছে, এত ব্যভিচার করতেছে, এত অত্যাচার করতেছে, এত গুনাহ করতেছে, আল্লাহ অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেয়, আমাদের লাগাম ছেড়ে দেয়। সমুদ্র ঢাকায় আসতে 1-1.5 ঘন্টা তো লাগবে না, কিন্তু এই মাটি যেটার উপর আপনি আমি বসে আছি, ওয়াল আরদু তাস্তাযিন ফি আন তাবতালিআহু, এই মাটি প্রতিদিন বলে যে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ফেটে এদেরকে ভিতরে নিয়ে যাই, এদের নিশানা মিটিয়ে দেব। ওয়াল মালাইকাতু তাস্তাযিন ফি আন তুআজিলাহু ওয়া তুহলিকাহু, ফেরেশতারাও প্রতিদিন বলে আল্লাহ আপনি অনুমতি দেন আমরা অবতীর্ণ হয়ে এদেরকে ধ্বংস করে দিই। আপনার খেয়ে আপনারই মানতেছে না, এরা যেটা করতে মানা করেছেন ওইটা ওপেনলি করতেছে।
আর যে কাজ করতে বলেছেন ওটার দিকে তারা একটা কদমও উঠাচ্ছে না। আল্লাহ আপনি অনুমতি দেন ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা উত্তরে কি বলেন, দেখেন যে আল্লাহ নাফরমানি আমরা করতেছি, এই মাটি এই পানি এরা তো আমাদের থেকে নিচের স্তরের জিনিস, আর মানুষ তো আলা তবকার, বেশি উত্তম, এরা তো আদনা, মানুষ আলা। আর যেই আল্লাহ নাফরমানি আমরা করতেছি ওই আল্লাহ তাআলার বেশি রাগ করার কথা ছিল, কিন্তু আল্লাহ উত্তরে কি বলেন, দাউ আবদি ফানা আলামু আবদি মিনকুম, চুপ হয়ে যাও, পিছনে সরে যাও, আমার আর আমার বান্দাদের মধ্যেখানে ইন্টারফেয়ার করো না, আমি আমার বান্দাদেরকে তোমাদের থেকে ভালো বুঝি। ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি ওয়া ইন্নী আবদি ইলাইয়া আবদি, যদি এদেরকে তোমরা বানিয়ে থাকো তাহলে এই সমুদ্র, এই মাটি, এই ফেরেশতা তোমরা যা ইচ্ছা করো, আর যদি আমি আল্লাহ বানিয়ে থাকি তাহলে তোমরা চুপ হয়ে যাও, আমি আমার বান্দার তওবার অপেক্ষা করতেছি, আমি জানি আমার বান্দা জানে। হ্যাঁ, তখন প্রশ্ন ওঠে, তাহলে আল্লাহ আপনি যদি সব দেখতেছেন এই যে গুনাহ, তাহলে আপনি ধরেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইন আতানি লাইলান কাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান কাবিলতুহু মান আযামু মিন্নি জুদান ওয়া কারামা সাম্মাইতু নাফসি জাওয়াদান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা উত্তরে বলেন যে আমি এই বান্দা বান্দীদের তওবার অপেক্ষা করতেছি, তওবার অপেক্ষা করতেছি। যেই রাতে সে তওবা করবে আমার দরজা তার জন্য খোলা পাবে, যেই দিনে সে তওবা করবে আমার দরজা সে খোলা দেখবে। যৌবনে তওবা করবে আমার রহমত তৈয়ার আছে, বুড়া হয়ে তওবা করবে আমার রহমত তাকেও গ্রহণ করতে তৈয়ার আছে। বয়স চলে গিয়েছে, খারাপ কাজের মধ্যে, চোখে দেখে না, দাঁত নাই, চলতে পারে না, লাঠি হাতে, হুইল চেয়ারের মধ্যে, এই অবস্থায় তওবা করে, আল্লাহ আমি তওবা করতেছি। মানুষ বলবে যে তুমি বুড়া হয়ে তওবা করে কি লাভ, সারা জীবন গুনাহ করছে। আল্লাহ বলে, না না, যখনই আসবে আমার দরজা খোলা পাবা, যখনই আসবে আমার দরজা খোলা পাবা, আসো তো তুমি। আমার থেকে বড় মাফ করনেওয়ালা কেউ আছে? করমওয়ালা, রহমওয়ালা। আমি আমার বান্দার তওবার অপেক্ষা করতেছি, আমি আমার বান্দার তওবা কবুল করার জন্য কিরকম প্রশস্ত, যে আল্লাহ নিজে বলেন, আমার বান্দা, আমার বান্দি, তুমি একজন যদি এত গুনাহ করো যে তোমার মাটির থেকে উপরে গুনাহ উঠতে 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 আসমান পর্যন্ত লেগে যায় তোমার গুনাহ, কেউ এত গুনাহ করতে পারে? কখনো না। আল্লাহ বলেন, যদি তুমি করো একা এত গুনাহ আসমান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আর তারপর অন্তর থেকে একবার বলে আল্লাহ মাফ করে দেন, আর করবো না, আল্লাহ বলেন সমস্ত গুনাহ আমি মাফ করে দেই। ওয়ালা উবালি, আমার কোনো পরোয়া নেই, আমাকে কে ধরবে, কে জিজ্ঞাসা করবে আমাকে? তো আল্লাহ তাআলা তো আপনারা আমার তওবার অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধ্বংস করতে চান না, শাস্তি দিতে চান না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেন। অন্য এলাকায় ভূমিকম্প দিয়ে পাশের এলাকাওয়ালাদেরকে বলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কোনো এক এলাকায় সমুদ্রকে উঠিয়ে দেন, অন্য দেশের মানুষকে বলে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তারপরে যখন মানুষের কান খোলে না, তো করোনা ভাইরাস এখন পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। আল্লাহর পক্ষ থেকে একটা অবস্থা আসছে, এটা পুরো দুনিয়ার মধ্যে একটা ভাইরাস পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। কারণ মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যেটা আল্লাহ তাআলা চাবেন ওইটাই হবে, যেটা আল্লাহ চান না ওটা হতে পারে না। এখন পুরো দুনিয়াতে, পুরো দুনিয়ার মধ্যে এরকমভাবে একটা অসুস্থতা ছড়িয়ে পড়েছে, আর আমাদের দেশে তো আরও বাড়তেছে। এর মধ্যে মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ভিতরের বিশ্বাস, ইয়াকিন, যে সব কিছু আল্লাহ করতেছেন, আর আরেকটা হচ্ছে বাহিরের কর্ম, আমাদের আমল, ওটা হচ্ছে যে আমাদের নিজের হেফাজত করতে হবে, প্রোটেকশন। আমাদের নবীর বিশ্বাস, তাওয়াক্কুল আল্লাহর উপর এত বেশি ছিল, এই জগৎ আর কারোর ছিল না, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল যখন মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য, মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য রওনা হলেন, তো গারে সৌর একটা গর্তে আল্লাহ রসুল 3 রাত 2 দিন লুকিয়েছিলেন। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন ওই গর্ত দেখেছেন, গারে সৌর। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বন্ধু ছিল কাফের, যে পাহাড়ি রাস্তা জানতো, ওই কাফেরকে আল্লাহ রসুল নিজের গাইড বানালেন আর মদিনার দিকে রওনা হলেন। আল্লাহ রসুল এটা বলেন নাই আমি কাফেরকে আমার সফরের গাইড আমি বানাবো না, এটা আল্লাহ রসুল বলেন নাই। দুনিয়া আসবাবের দুনিয়া,
তারপরে উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল যখন গেছেন ডাবল লোহার পোশাক পরছেন, আর 50 জন